আমি মোহাম্মদ কবির মাহমুদ কথা। আপনারা অনেকেই ছিলেন, অনেকেই নাও শিখতে পারেন, কারণ আমি জন্মসূত্রে ইউনিয়নের আমার বাড়ি হলো হাজিরদিন। আমরা যে এলাকায় যাওয়ার পরে যে হাজিরদিন এটা গ্রামের বাড়ি। তাই প্রশিক্ষণ পরিবর্তন আমি চুনাগাড়ে বাসা করছি, চুনাগাড়েই থাকি, চুনাগাড়েই পরিবেশ করি। আমি সাবেক শ্রমিক লীগ চুনাগাড় পৌরসভা সেক্রেটারি ছিলাম। উপজেলা কৃষক লীগের সমন্বয়কের দায়িত্ব পালন করছি। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসলাম, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক আসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি গত বছরও সোনাগাড়ে 84টা খোলা মণ্ডপে অংশগ্রহণ করার চেষ্টা করছি, কিন্তু বৃষ্টি ছিল আর সব জায়গায় যাইতে পারি নাই। বিশেষ করে আমার জন্মস্থান, আমার আত্মসাগর ইউনিয়নের সিরিবাড়ি দাঁড়াগাঁও সুতাবা আসতে পারিনি। তো এই বছর গতকালকে আপনাদের লাল চামের যে পারি বাগান আওয়াজেন্দ্রি থেকে শুরু করে নালুয়া পর্যন্ত আমি প্রতিটা মন্দিরে গেছি, শুভেচ্ছা বিনিময় করছি। আজকে খুব পরে পালিছি। আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগের কর্মী, জননেত্রী শেখ হাসিনার কর্মী। আপনার আমার মাটি ও মানুষের নেতা, আমাদের মাননীয় সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক এবং বিমান পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য এসেছি, শারদীয় শুভেচ্ছা জানানোর জন্য এসেছি, আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য এসেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের সদ্যতা ভাই হিসাবে আমি 8 নম্বরের সন্তান। আমরা উপজেলা পরিষদ নির্বাচনে এইবার নিয়ে 3টায় আমরা ভোট দিচ্ছি। উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমরা প্রথম নির্বাচনে 2009 আমরা বাঘা মার্কা দিয়েছি কাউসার সাহেবকে। এই 2 বছর যাবৎ সসমা মার্কা আমরা জনাব লুৎফর রহমান মোল্লার সাথে দিচ্ছি। এখন আমি আপনাদের সন্তান, আমি 8 নম্বরের সন্তান হিসাবে আমিও তাহলে ভোট দিচ্ছি। এখন যেহেতু আমি আপনাদের সন্তান, আমি রাজনীতি করি, সমাজকর্মী, সমাজে কাজ করি, এই হিসাবে আমি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থন নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করব। আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন, ভোট দিবেন। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সুন্দর চুনারগড় সাজানোর চেষ্টা করব। বিশেষ করে আমার 8 নং সাদিয়াজুল ইউনিয়ন, যেখানে আমার জন্ম, এটার জন্য তো আমাদের একটা মায়া এবং দরদ থাকবেই। আর আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা চুনারগড়ে যেহেতু আমাদের সদর, উপজেলা সদর, বিভিন্ন দরকার আপনাদের হইতেই পারে। রেজিস্ট্রারি অফিস বলেন, থানা বলেন, ইউনিয়ন অফিস বলেন, রেসিডেন্ট বলেন, সমাজসেবা বলেন, বিভিন্ন দপ্তর আছে সরকারি। আপনাদের যদি কোনো জটিলতা থাকে, তাহলে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমাকে আপনারা স্মরণ করবেন। আমি সর্বাত্মক আপনাদের চেষ্টা করব এবং আপনাদেরকে এই সুযোগ সুবিধা আদায় করে দেবেন ইনশাল্লাহ। যেহেতু আমাদের সরকার ক্ষমতার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি ওনার কর্মী হিসাবে এটা আমার পক্ষে সম্ভব। আমি চেষ্টা করবো আমার জীবনের বিনিময় হইল আপনাদেরকে শান্তি দেওয়ার, আপনাদের উপকার করার। যে কোনো দরকার আপনারা যোগাযোগ করবেন। যাই হোক, আমি আরেকটি কথা বলতে চাই। আমার কথা তো আমি বললামই, আমার নির্বাচন এখন প্রায় 2 বছর বাকি। আমি আপনাদের দ্বারা আসলে আপনারা ভোট দিবেন, আপনারা মায়া করবেন, এটা বিশ্বাস করি। কারণ আমি আপনাদের সন্তান, এই জন্য আপনাদের কাছে আমার দাবিটা বেশি থাকবে, আপনাদেরও দাবি আমার কাছে বেশি থাকবে। দয়া করে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু সবচেয়ে বড় জটিল বিষয় হলো, আপনারা সবাই জানেন ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিদ্যমান। দ্বিতীয় ধাপ নির্বাচন কিন্তু 14 তারিখ হয়ে যাবে। আমরা 3য় ধাপে হয়তো চুনারঘাট উপজেলা আমরা 3য় ধাপে নির্বাচন করব। ইউনিয়ন পরিষদ নির্বাচনে, গত নির্বাচনে আমাদের এই ইউনিয়নে যিনি নৌকা নিয়ে নির্বাচন করছেন, আমাদের ইউনিয়নটা 3 ভাগে ভাগ। চুনারঘাট টু সাথিয়াজুড়ি রাস্তার পশ্চিম পাশ, রানীগাঁও টু আমাদের কাজীপুর বা বাসুদেবপুরের পশ্চিম পাশ, করাঙ্গি নদী পূব পাশ, 3টা ভাগে ভাগ। 3টা ভাগে কিন্তু আমাদের চ্যানেল প্রার্থী আছে। গত নির্বাচনে যিনি ডিগ্রি প্রার্থী ছিলেন উনি পশ্চিম পাড়ে, বিএনপি যিনি প্রার্থী উনি মধ্যখানে, আর জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে আপনাদের মধ্যে পাঠিয়েছিলেন
উনি কিন্তু আপনাদের সন্তান, আপনাদের পূর্ব পাশে। আর আমার যদি বলি, উনি আমার মামা হন সম্পর্কে, উনি তো আমার অবশ্যই কাছের মানুষ। বিশেষ করে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা, যেহেতু আমরা নৌকার মানুষ, বিশেষ করে চা বাগানের যারা আমার মা বোনরা আছেন, যারা আমার ভাই বোনরা আছেন, বাবা চাচারা যারা আছেন, আপনারা তো মূলতই নৌকার একটা ফাউন্ডেশন। জননেত্রী শেখ হাসিনা যেমন আপনাদেরকে ভালোবাসেন, আপনারা জননেত্রী শেখ হাসিনাকে খুব বেশি ভালোবাসেন। ওনার বাবাকে আপনারা ভালোবাসতেন, আপনাদের পূর্বপুরুষে ওনার বাবাও ভালোবাসতেন। এই সুবাদে আপনাদের ভোটা অধিকার আপনারা কোনো দিন বেমানি করেন নাই। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর পর্যন্ত, আদৌ পর্যন্ত যতটা নির্বাচন আসছে, আপনারা নৌকার পক্ষে রায় দিচ্ছেন। নৌকার পক্ষে রায় দেওয়ার পরও কি জানি কোনো অলৌকিক শক্তি আছে এই ইউনিয়নে। নৌকা জাতীয় মার্কা, প্রথম মার্কাটাই, প্রথম যখন নির্বাচন হইল, অত্যন্ত দুঃখের বিষয়, এই নির্বাচনে নৌকা এখানে পরাজিত হয়েছে। আমরা কিন্তু নির্বাচনে আগেও এসেছিলাম, এখানে বোধ বক্তব্য দিয়ে গেছিলাম। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত রেখে বলি, জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, ওনার মার্কা যদি কোনো ইউনিয়নে, কোনো পৌরসভায়, কোনো উপজেলায়, কোনো আসনে যদি ওনার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার মার্কা, প্রিয় শাশুড়ি ভাই বোন বাবাদের মার্কা, এই নৌকা মার্কা যদি পরাজিত হয়, উনি খুব কষ্ট পান। মাননীয় মন্ত্রী কষ্ট পাবেন, আমরা যারা কর্মী আছি আমরা কষ্ট পাই, আপনারা যারা ফাউন্ডেশন আছেন, যাদের ভোটে আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতায় যায়, আপনারা তো অবশ্যই কষ্ট পাওয়ার কথা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, নৌকা গত বছর আপনার সব পাইছেন, এই বছর ওনার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনারা যারা রাজনীতির সাথে ইনভলভ, আপনারা সবাই জানেন, যেহেতু বিদ্রোহীর প্রার্থীকে নির্বাচনে আওয়ামী লীগ নৌকা দিবে না, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে আমাদের ইউনিয়নে নৌকার মার্কা অবশ্যই আব্দুল রহমান আব্দুল সাহেব পাবেন। তাহলে আমরা গতবার আমরা ভুল করছি, আপনাদের পার্শ্ববর্তী বাগান, বিশেষ করে শ্রীবাড়ি বাগান, আমি আজকে শ্রীবাড়ি বাগান যাবো অবশ্যই। আমি আমার সালামও দিব, নৌকার সালামও দিব। গতকালকে সব জায়গায় গেছি, নৌকার সালাম দিছি, জননেত্রী শেখ হাসিনার সালাম দিছি। এই শ্রীবাড়ি বাগানে গত বছর নৌকা ভরা ডুবিয়েছে বলতে গেলে। যদি শ্রীবাড়ি বাগানে 800 ভোট বা কিছু ভোট যদি এদিক সেদিক না হইতো, তাহলে অবশ্যই নৌকা গত বছর নির্বাচিত হইতো। শ্রীবাড়ির মানুষ যারা আছেন, শাশুড়ি ভাই বান্ধব যারা আছেন, তারা তো আপনাদের আমাদের আত্মীয় না। তা আমরা যারা এই বাগানে আছি, হাতিমারা সুতাপাড়া তারা গায়ে আছি, আমরা যদি সবাই শ্রীবাড়িটারও একটা গাইডলাইন দিই, তারা কারো গাইডলাইন দিই, হাতিমারা এবং সুতাপাড়া যারা আমরা বসবাস করি, আমরা শাশুড়ি ভাই বাবারা যারা আছি, এই বছর আমরা যেন এই ভুলটা না করি। অনেক কষ্ট লাগে। আমি চুনারঘাট উপজেলা তান্ত্রিকের সভাপতি, সাবেক কৃষক লীগের সমন্বয়ক, এই হিসাবে আমি চুনারঘাট উপজেলার আনাচে কানাচে যাই, এই উপজেলা নির্বাচন কর্মী হিসাবে যাই। প্রত্যেকটা ইউনিয়ন কিন্তু অত্যন্ত ডেভেলপ হয়ে গেছে। প্রতিটা ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দিরে অনেক উন্নয়ন হয়েছে। তুলনামূলক কিন্তু আমাদের ইউনিয়নটা অনেক পিছিয়ে, যে ইউনিয়নটা অত্যন্ত নিবিড় ভালো মানুষের ইউনিয়ন। এই ইউনিয়নে কোনো হানাহানি কানাকানি নাই। তাহলে আমরা যদি ভুল না করলেই ভালো হবে। আমরা যারা আছি, শাশুড়ি ভাই বোন বাবা যারা আছি, সব জায়গায় এই মেসেজটুকু দেই যে আমরা একবার নৌকা ফেল করছে, আমরা যেন এই কাজটা না করে আগামী নির্বাচনে যেন, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেন আমরা বিপুল ভোট দিয়ে নৌকাকে বিজয় করি। নৌকা বিজয় হলে বাংলাদেশ ভালো থাকবে, নৌকা বিজয় হলে এই ইউনিয়ন ভালো থাকবে, নৌকা বিজয় হলে আমার প্রিয় শাশুড়ি মা বাবা আছেন যারা, ভাই বোনরা যারা আছেন, সবাই শান্তিতে থাকবেন, নির্বিঘ্নে আপনাদের পূজা, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন। আমরা যদি কোনো কারণে যদি জননেত্রী শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী থেকে সরে যান, তাহলে আমরা কিন্তু যেভাবে বর্তমানে শান্তিপ্রিয়ভাবে বসবাস করি, আমরা যেভাবে আমাদেরকে যেভাবে প্রটোকল দেওয়া হয়, পূজা হল যে কোনো যার যার ধর্মীয় অনুষ্ঠান করতে যেভাবে প্রটোকল দেওয়া হয়, জননেত্রী শেখ হাসিনা যদি না থাকে, তাহলে কিন্তু এই প্রটোকলটা আমরা পাবো না। তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো আমার প্রিয় শাসক ভাই বাবাদেরকে, ভাই বোনদেরকে বিনীত অনুরোধ করবো, আমরা যেন শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা যেন ওই বছর আমরা যেন 860 ইউনিয়নে আমরা যেন নৌকাকে শুকনা দিয়ে বাঁচিয়ে যেন আমরা চুনারঘাট পাঠাইতে পারি। আমাদের নেতা যিনি নৌকা নিয়ে আসবেন, আমরা তো বিশ্বাস করি আব্দুল রহমান আব্দুল সাহেব পারেন, যিনি নৌকা নিয়ে আসেন, আমরা ওনাকে ভোট দিয়ে এই ইউনিয়নটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, ভোট দিব, কষ্ট করব, প্রয়োজনে টাকাও দিব। এই অঙ্গীকারটুকু যেন আমরা আজকে এই মা দুর্গার কাছ থেকে আমরা যেন চাইয়া নেই,
যে আমরা আমাদের নৌকাকে বিজয় করতে হবে, বিজয় করলেই আমরা শান্তিতে থাকবো। এই আশা এবং প্রত্যাশাকে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নৌকার বিজয় সুনিশ্চিত এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সোনামুড়া এবং হাতুড়ার প্রিয় শ্রমিক ভাই এবং বন্ধুদের।